ভাই আজকে আরেকটার জন্য আমার জোহর নামাজ মিস যাইতো, তো কেন এমন হলো ফুল ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারো। হয়েছে কি গাইস, গোসল করতে আজকে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। সে কারণে গোসলটা করে এসে কোনো মতে পাঞ্জাবি টিপি গায়ে দিয়ে দ্রুতের গতিতে হাঁটা শুরু করলাম মসজিদের দিকে। যে পরিমাণে লেট হয়েছে আল্লাহ ভালো জানে আজকে কি জোহর নামাজ কি পাবো নাকি পাবো। আল্লাহর উপর তাওয়াক্কুল করে প্রথমে আমি ওই মসজিদে চলে আসলাম, যে মসজিদে আমি প্রতি শুক্রবারে নামাজ পড়ি। কি বলবো গাইস, আমার ভাগ্যটা এতটাই খারাপ যে এই মসজিদে এসে দেখি জোহর নামাজই শেষ। আর তারপর দৌড়ে দৌড়ে চলে আসলাম পাশে থাকা আরেকটা মসজিদ। বিশ্বাস করুন কিনা গাইস, আর একটু দেরি হলে এই মসজিদে জোহর নামাজ পেতাম। আচ্ছা যাই হোক, আমার কথা বাদ দেন, এদের দিকে তাকাও। তার মানে তার ডিউটি শুক্রবারে এদের উপর দিয়ে। আর যাই হোক, এরা কিন্তু নামাজের দুষ্টামি করতেছে না, এদের ডিউটি পালন করতেছে। এরপর জোহর নামাজ আদায় করে অনেকক্ষণ যাবত মসজিদে বসেছিলাম জিলাফির আশা, কিন্তু আমি তো ভুলে গেছিলাম আমার কপালটা ঠাডা ভরা। ঠিক মতো না পেলাম জুমার নামাজ আর না পেলাম জিলাফি, হয়তো এটাকেই বলে ঠাডা ভরা কপাল। যাই হোক, এরপর ব্যথিত মন নিয়ে মসজিদ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম কবরস্থান। মূলত এখানে আসছি আমার দাদা দাদি এবং জেঠির কবরকে জিয়ারত করার জন্য। সত্যি কথা বলতে কোটি কোটি টাকা দিয়ে যত রকম বিল্ডিং অট্টালিকা বানান না কেন, শেষ মাসে এই জায়গায় আসতেই সাময়িক সময় সুখ খুঁজতে গিয়ে মানুষ দুনিয়াতে অনেক কিছুই করে, কিন্তু এটা যে আসল জায়গা এটা অনেকেই বুঝে। যাই হোক, এরপর কবর জিয়ারত করে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে পাঞ্জাবি টুপি খুলে দুপুর খাবার খেতে বসে পড়লাম। আমি খেতে থেকে আজকে এই ব্লগটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই।